টি-20 দলের পাইপলাইনে থাকা কে এই পারভেজ ইমন চেন্নাই টেস্টে বড় ব্যবধানে হারের পর কানপুরে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে বেশ সতর্ক টাইগাররা। অতীত ভুলে গিয়ে দুর্দান্ত জয়েই টেস্ট সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ। তবে এখানেই শেষ নয়, টেস্ট সিরিজ শেষে রয়েছে 3 ম্যাচের টি-20 সিরিজও। আর সেখানে নিজের শক্তিমত্তা জানান দিতে দলে ডাক পেতে পারেন তরুণ ব্যাটার পারভেজ ইমন। কিন্তু কে এই পারভেজ ইমন? দলে একাধিক অভিজ্ঞ ব্যাটার থাকা সত্ত্বেও কোন বিবেচনায় ডাক পাচ্ছেন নতুন মুখ পারভেজ? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর কানপুরে হবে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট। এই শহর থেকেই কয়েক দিনের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন টি-20 ক্রিকেটাররা। কারণ কানপুরের খুব কাছে গোয়ালিয়রে হবে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি। বিশ্বকাপের পর বাংলাদেশ দলের প্রথম টি-20 সিরিজও এটি, যে সিরিজ দিয়ে 2026 সালের বিশ্বকাপের দল তৈরির সূচনাও। তাই ভারতের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াডে একাধিক নতুন মুখ দেখা গেলেও অবাক হওয়ার কিছুই নেই। জাতীয় দল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিডল অর্ডারে নেওয়া হতে পারে তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। সৌম্য সরকারের সঙ্গে লড়াই হচ্ছে তার। ভবিষ্যৎ বিবেচনায় ইমনকে আন্তর্জাতিক টি-20তে প্রস্তুত করতে চায় জাতীয় দল নির্বাচক প্যানেল। অভিজ্ঞ মাহমুদুল্লাহকে এখনই হয়তো বাদ দেওয়া হবে না। সাকিব আল হাসানও 3 সংস্করণে খেলায় 2026 সালের টি-20 বিশ্বকাপের পরিকল্পনায় টিকে থাকতে পারেন। বাঁহাতি এই অলরাউন্ডার যে ভারতে অনুষ্ঠেয় টি-20 দলে থাকছেন তাতে কোনো সন্দেহ নেই। তানজিদ তামিম টানা 2 বিশ্বকাপে ভালো করতে না পারলে অভিজ্ঞ করে তুলতে নিয়মিত খেলার সুযোগ দেওয়া হবে বলে দল সূত্রে জানা গেছে। টি-20 দল নিয়ে নির্বাচক হান্নান সরকার বলেন, 2026 বিশ্বকাপ খেলার আগে বিপিএল ও এনসিএল টি-20 লিগ খেলব। তারপর আমরা টি-20 বিশ্বকাপের জন্য চিন্তা ভাবনা করব। আগামী বছর বিপিএল এর পরে টি-20 বিশ্বকাপের আগে 18টি ম্যাচ রয়েছে। সেখান থেকে সুন্দর একটা ভারসাম্য দলের স্বপ্ন দেখছি। এখনই কি করব তা বলতে চাচ্ছি না। স্পিন বোলিং বিভাগের লড়াইয়ে ভালোভাবে টিকে আছেন রহস্য বোলার আলিস আল ইসলাম। চোটে না পড়লে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে নেওয়া হতে পারে তাকে। ভালো করলে জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার সুযোগ থাকতো। যদিও লেগ স্পিনার রিশাদ হোসেন ও সাকিব মাহমুদুল্লাহ থাকায় বাড়তি স্পিনারের প্রয়োজন হয় না। লম্বা সময় ছন্দে না থাকা আফিফ হোসেনকে বিকল্প তালিকায় বিবেচনা করা হতে পারে, কারণ তিনি ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংও করেন। টেস্টের মতো টি-20 দলেও বেশি স্পিনার খেলার সুযোগ সীমিত হয়ে গেছে পেস বোলারদের উত্থানে। তবে যারাই নির্বাচিত হবেন 29 সেপ্টেম্বর ভারতের কানপুরে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানান হান্নান সরকার। এদিকে চেন্নাই টেস্টে হেরে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 6 নম্বরে নেমে গেছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর 4র্থ স্থানে উঠেছিল টাইগাররা। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেবিলের 6ষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে চেন্নাই টেস্টের আগে থেকেই শীর্ষস্থানে ছিল ভারত। বাংলাদেশকে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ম্যানিও বুলরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের 2023-25 চক্রের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ভারতের পয়েন্ট 71.67 আর 62.50 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।